গোপন মিশন আছে নাকি আমাদের? ওয়াও, ওই যে আসান মন্দির দেখা যাচ্ছে। এই যে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা আজকে রওনা হয়েছি সদরঘাটের দিকে। আসান মন্দির দেখেই বোঝা যাচ্ছে। আর রাস্তাঘাটে প্রচুর গ্যাঞ্জাম, আর ওই যে পাশের লাইটিংটা খুবই সুন্দর লাগছে। তো আমরা এখন 7 নাম্বার গেটের সামনে সদরঘাট টার্মিনালের। আর আমরা যেই গ্রুপটার সাথে যাচ্ছি তারা আমাদেরকে এখানে ওয়েট করতে বলেছে। কই আছো? এই প্রথম সদরঘাট দিয়ে কোথায় যাচ্ছি? যেহেতু এই সদরঘাট টার্মিনাল দিয়ে আমাদের আগে কখনোই যাতায়াত করা হয়নি, তাই আমাদের গ্রুপ থেকে একটা ছোট ভাই এসে আমাদেরকে রিসিভ করে নিল। আর এই জায়গা থেকে কিন্তু আমরা লঞ্চে উঠেছি। সবগুলি লঞ্চ যে এত সাজানো গোছানো হবে আমি একদমই এক্সপেক্ট করিনি। রাত 9:30-এ ছাড়ার কথা থাকলেও আমাদের লঞ্চটা অবশেষে ছাড়ে রাত 9:50-এর দিকে। আমাদের লঞ্চের নাম MK Khan 7, আর প্রতিটা লঞ্চে কিন্তু প্রচুর পরিমাণে লাইটিং করা। আর এই তো আমরা এখন এগিয়ে যাচ্ছি বেশ দ্রুত গতিতে। আজকে একটুও বাতাস নেই বললেই চলে, এর মধ্যে একটু দ্রুত গতিতে লঞ্চটা চলায় গায়ে বেশ বাতাস লাগছে। লঞ্চে উঠে গেছি, এখন আমাদের লঞ্চ ছেড়েও দিছে। আমরা হচ্ছে একটা জায়গায় যাচ্ছি, এখানে আগে হচ্ছে লঞ্চ ছাড়া যাওয়া যাইতো না। আমরা বরিশাল যাচ্ছি, আর আমরা একটা দাওয়াতে যাচ্ছি। দেখা যাচ্ছে কি করতেছি, দেখাচ্ছি। সো আমরা আমাদের 3য় তলা থেকে হেঁটে উপরের দিকে আসলাম একটু বাতাস খাওয়ার জন্য। সবাই দেখছি লঞ্চ ছাড়ার পরে নিচে থেকে উপরের দিকে উঠে আসছে। সো আমরা উপরে যাচ্ছিলাম একটু বাতাস খাওয়ার জন্য আর ভিউ দেখার জন্য। উপরে এসে ভিউ দেখলাম খুবই চমৎকার। সো এখন আমরা নিচের দিকে যাচ্ছি। কে দেখে বলবে এটা একটা লঞ্চের ভেতরে আমরা হাঁটছি। এখন আমরা আমাদের ডাবল কেবিনটার একটা ছোট রুম ট্যুর দিব। আর এই যে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু বেডিং বিছিয়ে শুয়ে শুয়ে এই জায়গাটায় রাত পার করে বরিশালে পৌঁছে যায়। খারাপ না, ভালোই। সেন্ট্রাল এসি আছে, 2টা ফ্যান আছে, এখানে একটা আয়নাও আছে। সো এরই মধ্যে ডিনারের জন্য কল আসে ক্যান্টিনে যাওয়ার। আর আজকে আমরা ডিনারের পর একদমই জাগবো না, কারণ আমাদেরকে কালকে খুব সকাল সকাল বের হতে হবে। সো গুড মর্নিং ফ্রম বরিশাল। বরিশালে আমরা পৌঁছে গেছি, আর ভিউ খুবই সুন্দর ছিল। আমরা রেডি হয়ে নেমে গেলাম, একদম বরযাত্রী বেশে সবাই সেজে গুজে রওনা হয়ে গেলাম। লঞ্চে আসে আমাদের কিন্তু বেশ রিল্যাক্সিং একটা জার্নি হয়েছে। অ্যান্ড সবাই বেশ সুন্দরভাবে রেডি হয়ে আমরা হচ্ছে কমফোর্টেবলি আসতে পেরেছি। এই তো এটা হচ্ছে বরিশালের যে লঞ্চ টার্মিনাল আছে সেটা। সেখান থেকে বের হয়ে আমরা টমটমে রওনা হয়ে গেলাম আমাদের হবু ভাবির বাসার উদ্দেশ্যে। এই তো বরিশাল শহরে কিন্তু আমরা অনেক কিছুই দেখেছি, অনেক ব্র্যান্ডেড শপ। আর এই তো আমরা বাসার প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা অলমোস্ট বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, আর একটা গ্রাম গ্রাম ফিল ছিল। আর এই তো এখানে খুব সুন্দর করে একটা স্টেজ করা হয়েছে। খুব সুস্বাদু একটা নাস্তা খেয়ে আমরা বের হয়ে গেলাম বরিশাল শহরটা এক্সপ্লোর করার উদ্দেশ্যে। এটা হচ্ছে কীর্তনখোলা নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। আর এই তো খুবই সুন্দর লাগছিল শহরটা, ছিমঝাম ছোটোখাটো গোছানো। সো ঘোরাঘুরি করে সবাই টায়ার্ড হয়ে গেলেও এতক্ষণে আমাদের ভাবি পার্লার থেকে এসে পৌঁছায়নি। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত ইচল হয়ে গেল, আশীর্বাদের সব রকম। এরপর আমরা লাঞ্চ করে বের হয়ে গেলাম। এই যে ওনারা প্রণাম করছিল মন্দিরে, আর আমরা এসে গেলাম ফটোশ্যুটের জন্য। বরিশালের এই ইসকন মন্দিরটা আমাদের কাছে খুবই ভালো লাগে। সো আমরা এটাই চুজ করেছিলাম ওদের পোস্ট এঙ্গেজমেন্ট ফটোশ্যুটের জন্য। এই তো এভাবে আমাদের আজকের দিনটা শেষ হয়ে গেল। আর আমরা গ্রিন লাইন বাসে চড়ে সন্ধ্যা 6টায় রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। সো টাটা।